মেলেনি ভাতা, আবাসীয় বঞ্চনা, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। প্রশাসনিক দফতরে আর্তনাদ করেছিলেন, কিন্তু তার দুঃখ কষ্টের কথা শোনার যে কেউ নেই। বাধ্য হয়ে নিজের সমস্যার কথা জানাতে মালদা চাঁচলের সাবেরা বেওয়া পৌঁছে গেলেন বিধায়কের দুয়ারে। পোস্টার হাতে ধর্নাও দিলেন 4 ঘন্টা, কিন্তু তবুও দেখা মিলল না বিধায়কের। মেলেনি ভাতা, মেলেনি সরকারি ঘর, তীব্র বঞ্চনার শিকার 60 ঊর্ধ্ব বৃদ্ধা। মালদার চাঁচলের খেলেনপুরের বাসিন্দা সাবেরা বেওয়া একাধিকবার প্রশাসনিক দপ্তর এমনকি বিধায়কের কাছে এসছেন, কিন্তু তারপরেও কোনো রকম কোনো প্রকল্পের সহযোগিতা পান না তিনি। যার কারণে এবার প্রকল্পের সহযোগিতা পেতে বিধায়কের বাসভবনের সামনেই ধর্নায় বসলেন অসহায় বৃদ্ধা। মালদা চাঁচলের হরিশ্চন্দ্রপুর জাতীয় সড়কের ধারে বাস করেন অসহায় মহিলা সাবেরা বেওয়া। দেওয়াল ও মাথার চাল বলতে টিন। ভাঙাচোরা সেই টিনের অন্ধকার ঘরে অবহেলায় কোনো মনে দিন গুজরান করছেন তিনি। মালদার চাঁচলের 81 নম্বর জাতীয় সড়ক, আর সেই জাতীয় সড়কের ধারেই শান্তিমোড় এলাকায় হয়েছে এই বৃদ্ধার বাড়ি। যে বৃদ্ধার বাড়ি কার্যত দেখতে বলে মনে হবে যে দুরবস্থা, অর্থাৎ টালি এবং টিনের চাল, আর সেই অন্ধকার ছোট্ট কুটিরেই কিন্তু বৃদ্ধা মানবিক ভাতা, সেই মানবিক ভাতা তিনি পান না। একাধিকবার ব্লক প্রশাসন এমনকি বিধায়ক সকলের কাছেই তিনি দরবার করেছেন, কিন্তু তারপরেও তার সহযোগিতা করতে কেউ এগিয়ে আসেনি। আমি এখানে বিধায়কের এখানে এসেছি, আমার ঘর ভাতা কিছু হচ্ছে না, আমার খাবার জুটছে না, আমি ভিক্ষা চা খাই, 42 হয়ে গেছে, আরও কিছু হয়ে গেছে, আমার কেউ নাই, আমি একাই। ঘরের জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, অনেকবার করেছি বেটা, অনেকবার। আর ভাতার জন্য? ও 3-4 বার ব্লকত দিয়াই, ওই ইয়ার দিয়াই। সে তো খুব গরিব মানুষ, অসহায় মানুষ, ছেলে পেলে বর্তমানে কেউ নাই, একাই কোনো রকম মাঙে চাঙে খাই। থাকার রকম ঘরটাও খুব একটা ভালো না, টিনের বাড়ি, বর্ষা পড়লে জল ঢুকে যায়। হ্যাঁ, স্বামী সন্তান কেউ নেই? না, স্বামী তো নাই, সন্তান যদিও আছে ও দুটো বিবাহিতা করে মাকে দেখে না। রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিকে তারই দলের বিধায়কের দুয়ারে গিয়ে বারবার খালি হাতে ফিরতে হচ্ছে অসহায় মহিলাকে। ফোনে যোগাযোগ করা হলেও অবশ্য সুরাহার আশ্বাস দিয়েছেন চাঁচলের তৃণমূল বিধায়ক। মহিলাকে কি করতে হবে, মানে এগুলো পাওয়ার জন্য যে আইনটা রয়েছে সেটা কালকে থেকে অলরেডি বিডিও অফিসে জমা পড়ে গেছে। এটা প্রসিডিং হতে একটু সময় লাগবে। আজকে যেমন তাকে ধরুন ওই 20 কেজি 25 কেজি একটা জিআরটা দেওয়া হবে, তার কাগজপত্র তাকে জমা দেওয়া হবে বিডিও অফিসে। জমা দিয়ে তার বিধবা ভাতাটা যেন খুব তাড়াতাড়ি আমরা করে দিতে পারি তার ব্যবস্থা নেওয়া হবে। এবং আবাস যোজনা আমার বাড়ি, যেটা আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী যে প্রকল্পটা করেছেন, সেখানেও যাতে সুযোগটা পাই খুব তাড়াতাড়ি তার বাড়িটাও আমরা করে দেওয়ার চেষ্টা করব। দলীয় বিধায়কের এই আচরণে অসন্তুষ্ট তৃণমূলেরই ব্লক সভাপতি। এটা খুবই দুঃখজনক ঘটনা, কারণ পবিত্র রমজান মাস চলছে। এই সময় একজন অসহায় বৃদ্ধা কিছু সাহায্যের জন্য যদি আমাদের জনপ্রতিনিধিদের বাড়িতে যান, আর সেখানে যদি বিধায়ক সাহেব থাকেন, তাকে দেখা করা উচিত ছিল এবং তার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তিনি করেননি। এটা খুবই হতাশাজনক, দুঃখজনক। বিধায়ক সাহেবই বলতে পারবেন, কারণ উনি সাহায্য কেন করছেন না এবং কেন থাকছেন না। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব মালদা জেলায়, সেটা চাঁচলে প্রকট আকার ধারণ করেছে। ওখানে একটু খোঁজ নিলেই দেখা যাবে যে ওখানে বিধায়ক ভার্সেস জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, বিভিন্নদের একটা প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। আর এরই ফলশ্রুতি বিভিন্ন সময় বিভিন্ন খবর হচ্ছে। এ উস্কে বিধায়কের বিরুদ্ধে বলছে, বিধায়ক কখনো উস্কে জেলা পরিষদের মেম্বারের বিরুদ্ধে বলছে। যে একজন বিধায়ক, একজন জনপ্রতিনিধি, এ সকলের মানুষের যদি আর্তনাদ না শোনে, তাহলে শুনবেটাকে, দায়িত্বটা কার? প্রশ্ন এখান থেকেই উঠছে। এখন দেখার বিষয়, আমরা ক্যালকাটা নিউজ সিএনএর মাধ্যমে আমরা এই খবর তুলে ধরলাম। প্রশাসন, রাজ্য সরকার এগিয়ে আসুক, সহযোগিতার হাত বাড়িয়ে দিক, এটাই আমাদের দাবি। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।